দেখো বন্ধুরা, সকাল সকাল আজকে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে 1 কিলো চিকেন। তো এইটাই কিন্তু আজকে আমি বানাবো। তো একটু ভালো করে ম্যাগনেট করে নেব আর বেশ কিছুক্ষণ ঢেকে দেবো। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মিঠু চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিচেনের কাজগুলো আমি এইভাবে গুছিয়ে পরিপাটি করে থাকি বলেই কিন্তু আমার সংসারে সবসময় লক্ষ্মীশ্রী বজায় থাকে। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে ম্যাগনেটটাই করে নিচ্ছি। আমার কাজ করার পদ্ধতিটা কিন্তু একদমই আলাদা। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম গুছিয়ে একেবারে গা কাপড় কেচে তারপরে কিন্তু আমি কিচেনে ঢুকি। তার কারণ কিচেন থেকেই আমাদের প্রত্যেকেরই আসে একটা পজিটিভিটি। তো সেই কারণেই যে যতটা আমরা পারবো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যদি আমরা কিচেনের কাজগুলো করতে আসি, এতে কিন্তু মা লক্ষ্মীও যেরকম তুষ্ট হয় আর আমাদেরও কিন্তু মনটাও বেশ ভালো থাকে আর সংসারেও কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে। তাই আমি সবসময় চেষ্টা করি যে কিচেনের কাজগুলো কিন্তু আমি এইভাবে গুছিয়ে গাছিয়ে পরিপাটিভাবেই করব। তো যাই হোক, চিকেনটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বেশ কিছু রান্নাবান্না আমি সেরে নিয়েছি। যেমন গরম গরম ভাতটা আমার হয়ে গেছে আর এই সবে কিন্তু আমি পেয়ারা পেরে নিয়ে এসেছি। আর এই হচ্ছে আমার সেই সুন্দর কিচেন, যেখানে দাঁড়িয়ে আমি কিন্তু সবসময় তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ যে আমার সংসারটা আমি এইভাবেই, মানে বিশেষ করে কিচেনটা এইভাবে কিন্তু পরিপাটি করে গুছিয়ে রাখি। তো আমি সবসময় যেটা আমার নিজের আছে সেটাই আমি দেখাতে পছন্দ করি। কার কি আছে না আছে সেগুলো নিয়ে বেশি ইন্টারফেয়ার না করে নিজেরটাই কিন্তু আমরা যদি সুন্দর করে প্রেজেন্ট করতে পারি, এর থেকে আনন্দ কিন্তু আর কিছু হয় না। তো যাই হোক, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেনটাও কিন্তু আমি অলমোস্ট শিফট করে নিয়েছি। তো আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। এরপর আবার কিন্তু দেখা হচ্ছে নেক্সট